তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় গণ অবস্থানের দ্বিতীয় দিন আজ। আর এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, তিস্তা বাঁচাই কর্মসূচিতে অংশ নিতে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? হ্যাঁ রাজ, যেমনটি বলেছেন যে এখানে 17-18 ফেব্রুয়ারি মানে আজকে পর্যন্ত কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি তিস্তা পাড়ে চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি কাউনিয়া পয়েন্টে রয়েছি। এটা তিস্তা ব্রিজের কাউনিয়া পয়েন্টের দিকে আমি দাঁড়িয়েছি। এখানে কিন্তু এখানকার যে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে যে এই প্রোগ্রামটি করা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে, আপনারা জানেন যে এই রংপুরের 3টি সহ শুরু করে লালমনিরহাটের 8টি এবং কুড়িগ্রাম এখানে আছে, পাশাপাশি নীলফামারী, পাশাপাশি 5 জেলার 11টি পয়েন্টে কিন্তু একই সাথে হাজারো জনতা কিন্তু তারা এই তিস্তার ন্যায্য হিসাব দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন গতকাল থেকে তাঁবু টানিয়ে কিন্তু এখানে তারা এই তিস্তা বাঁচাও আন্দোলনে তারা যোগ দিয়ে তারা একাত্মতা ঘোষণা করেছেন। তারা কৃষককে বাঁচাতে চান। তারা বলছেন যে এই রংপুরের 5 জেলায় যদি এখানে কৃষক বাঁচে বাংলাদেশ বাঁচবে। এই কৃষকদের ন্যায্য হিস্যার কারণে কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে যে এটা লাগাতার কর্মসূচি তারা এখানে পালন করছেন। আজকে তারেক জিয়া কিন্তু বিকাল 5টায় এখানে বক্তব্য রাখবেন ভার্চুয়ালি, এটা আমরা জানতে পেরেছি, এবং তারেক জিয়া এখানে একটা সঠিক নির্দেশনা দেবেন এমনটি আশা করছেন এখানকার বিএনপি নেতৃবৃন্দ। তবে আমরা দেখেছি যে 5 জেলার যত বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন আজকে আমরা সকাল থেকে দেখেছি যে এখানে মিছিলে এবং স্লোগানে কিন্তু মুখর করে রেখেছে এলাকার লোকজন। তাদের একটাই দাবি, তারা বলছেন যে আমরা ভারতের কোনো সিদ্ধান্ত মানি না। স্বৈরাচার শেখ হাসিনার কোনো সিদ্ধান্ত পূর্বে ভারতের প্রেমে পড়ে এই স্বৈরাচার শেখ হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং তিস্তাকে ধ্বংস করে দিয়েছে, এমন এই তথ্যগুলো দিয়েছে আমাদেরকে এলাকার কৃষক। তারা বলছেন যে যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদের কারণে আজকে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি। আমরা এই তিস্তা চুক্তি বাস্তবায়নে এই যে বিএনপি যে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে, এখানে সর্বস্তরের জনগণ এসেছে, তাদের একটাই দাবি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই 5 জেলা শুরু করে এই উত্তর অঞ্চলের আমরা নদীর ন্যায্য হিস্যা পাবো। সেক্ষেত্রে কৃষকদের এই সুষম বন্টনের মাধ্যমে যেখানে আবাদ সুন্দর হবে। এখন আপনারা জানেন গত কয়েকদিন আগে হঠাৎ করে কিন্তু পানি ছেড়ে দিয়েছিল ভারত। তারা শত্রুতম করে তারা হাসিনার পক্ষ নিয়ে, এই খুনি হাসিনার পক্ষ নিয়ে কিন্তু পানি ছেড়েছিল, এমনটি কথা জানিয়েছেন এখানে শিক্ষক। আপনারা জানেন এই সময় কিন্তু এখানে নানান ধরনের রবি শস্য হয়, এখানে আলু হয়, ভুট্টা হয়, বাদাম হয়। তারা হঠাৎ পানি ছেড়ে দিয়ে কিন্তু আমাদের এই ফসল নষ্ট করার পায় তারা করেছিল, কিন্তু সেটা তারা পারেনি। আজকে এই বিএনপির নেতৃত্বে যে লাগাতার কর্মসূচি দ্বিতীয় দিনে আজকে এখানে দিনব্যাপী এখানে হাজারো হাজারো জনগণ এখানে 11টি পয়েন্টে তারা যেভাবে অবস্থান নিয়ে এই তিস্তার পক্ষে, এই তিস্তার কৃষকের পক্ষে কথা বলছেন। তারা ভাবছেন যে অবশ্যই যদি আগামী দিনে সরকার তারা ক্ষমতায় আসে এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে, এটাই তারা আশা করছেন। তবে এখানকার জনগণের আশা এই তিস্তার মহাপরিকল্পনার পাশাপাশি ভারতকে উচিত শিক্ষা দিয়ে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নকে কৃষকের উপর করা হোক, এমনটাই দাবি। রাজ, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে তিস্তা পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাদশাহ ওসমানী।